আপনি চায়না মাল নিয়ে এই কথাটা তো নিশ্চয়ই শুনেছেন, চলে তো চাঁদ তাক নেই তো সাম তাক। চীন এখন বিশ্বের পণ্য উৎপাদনের 31% বাজার দখল করে প্রথম স্থানে রয়েছে। কিন্তু চীনা পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এবার তেমনই এক ভয়ঙ্কর খবর আসছে চীন থেকে, যা সারা দুনিয়ার সামনে চীনের নাক কাটিয়েছে, সাথে ভয়ঙ্কর বিপদে ফেলেছে সারা দুনিয়াকে। আমেরিকান সংবাদ মাধ্যম প্রমাণ সহ সামনে এনেছে যে চীনের একটি নিউক্লিয়ার ক্লাস সাবমেরিন ডুবে গিয়েছে। এই খবর চীন লুকিয়ে রেখেছিল বিশ্ব থেকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই সাবমেরিন চীনের কোনো পুরাতন সাবমেরিন ছিল না, এটি সাম্প্রতিককালে চীনের নিজস্ব ডিজাইনে তৈরি হওয়া অত্যন্ত আধুনিক স্টেট অফ আর্ট জও ক্লাস সাবমেরিন ছিল, যেটা সমুদ্রে ডুবে গিয়েছে। এই সাবমেরিন তৈরির আনুমানিক খরচ $1.5 থেকে $2 বিলিয়ন মনে করা হয়, যা ভারতীয় টাকায় প্রায় 10,000 কোটি টাকার বেশি। কয়েক মাস আগে এই ঘটনা ঘটলেও চীন এই খবর কয়েক মাস ধরে লুকিয়ে রেখেছিল, কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি সত্যিটা সামনে এনে ফেলেছে। এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নিউক্লিয়ার সাবমেরিনে থাকা নিউক্লিয়ার জ্বালানি ইউরেনিয়াম। ওই সাবমেরিনে কতটা এই ধরনের তেজস্ক্রিয় পদার্থ ছিল, তা থেকে কতটা রেডিও অ্যাক্টিভ কন্টামিনেশন হতে পারে কেউ আন্দাজ করতে পারছে না। বা ওই সাবমেরিনে কোনো পরমাণু অস্ত্র ছিল কিনা তাও খুব বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা থেকে সারা দুনিয়ায় ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। এখানে অনেকের মনে হতে পারে, চীন এত বড় খবর এত মাস সারা দুনিয়া থেকে লুকিয়ে রাখলো, কেউ জানতে পারলো না। আমি এখানে স্পষ্ট করে দিতে চাই, চীন তার সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া থেকে তার সমালোচকদের উপর কড়া নজর রাখে। চীনের কোনো খারাপ কিছু খবর সংবাদ মাধ্যমের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাকি দুনিয়ার সামনে আসে না। রিসেন্টলি চীনের এক খবর সামনে এসেছিল, চীনের এক টপ লেভেল অর্থনীতিবিদ জু হেংপিং উইচেটের প্রাইভেট গ্রুপে, যেখানে মাত্র 4 জন মেম্বার ছিল, সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে সমালোচনা করে লিখে দেন চীনের ইকোনমি খুব খারাপ দিকে যাচ্ছে, এবং যা খুব সত্যিও। কিন্তু তারপর থেকেই তাকে গায়েব করে দেওয়া হয়েছে। কেউ জানে না তাকে মেরে ফেলা হয়েছে না কোনো গোপন জেলে রাখা হয়েছে। ভাবতে পারছেন চীন কি লেভেলে তার জনগণের উপর নজরদারি করে? এই কথা এই জন্যই বললাম যে চীন কত কড়া নজর রাখে তার জনগণের উপর। তাই চীনের খবর বাইরে আসা খুবই মুশকিল। তাই স্বাভাবিকভাবেই এই সাবমেরিন ডুবে যাওয়ার খবরও তখনই দুনিয়ার সামনে আসেনি। কিন্তু ভারত বা অন্যান্য দেশের ক্ষেত্রে এত ফেক নিউজ ছড়ানো হয় যে সেটাই সত্যি মনে হয়। কিছুদিন আগে কিছু ভারতীয় সংবাদ মাধ্যম থেকেই খবর ছড়ানো হয় ভারতের একটি আরিহান্ত ক্লাস সাবমেরিন নাকি ডুবে গিয়েছে, কিন্তু পরে জানা যায় সামান্য ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, এমনকি জল অব্দি ঢুকেনি ওই সাবমেরিনটিতে। আমার অনুরোধ থাকবে, কোনো খবরের সত্যতা যাচাই না করে কেউ ফরওয়ার্ড করবেন না বা সোশ্যাল মিডিয়াতে দেবেন না। আর চীনে যা হয়েছে তা ভারতে কখনো হয়নি। নতুন বানানো সাবমেরিন ডুবে যাওয়া একটি বিরাট বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে চীনের নেভির দক্ষতা ও চীনের টেকনোলজি। কারণ আমেরিকাও স্বীকার করেছে যুদ্ধ জাহাজের নাম্বারে চীনের নেভি আমেরিকাকেও ছাড়িয়ে বিশ্বের প্রথম স্থানে রয়েছে। কিন্তু কোয়ালিটি নিয়ে এতদিন অনেক গুঞ্জন থাকলেও এবার কিন্তু প্রশ্নের মুখে চীনের বিশাল নৌসেনা। যদি ভারতের সাথে তুলনা করি, যেখানে ভারতের মাত্র 19টি সাবমেরিন রয়েছে, সেখানে চীনের রয়েছে 60টিরও বেশি। কিন্তু নতুন বানানো সাবমেরিন যখন ডুবে যায়, তখন নাম্বার নয়, কোয়ালিটিকেই যুদ্ধে এগিয়ে রাখতে হয়। বোঝা যায় সমস্যা টেকনোলজিতেই। এর একটা কারণও আছে। ডিফেন্স রিসার্চের জন্য ভারতে যেমন ডিআরডিও, আমেরিকাতে যেমন ডারপা রয়েছে, চীনের রয়েছে কনস্টিন্ট। একেই চীনের ডিআরডিও বলা যায়। এর যদি ইতিহাস দেখবেন অনেক সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার রাতারাতি গায়েব হয়ে গিয়েছে প্রজেক্ট ফেল বা ছোটখাটো ভুলভ্রান্তির কারণে। বর্তমানে চীন খুব টেনশনে রয়েছে। শি জিনপিং তার সেনাকে সর্বক্ষণ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। যে কোনো সময় তাইওয়ান নিয়ে যুদ্ধ ঘোষণা হতে পারে। এই সময় একদম নতুন নিউক্লিয়ার সাবমেরিন ডুবে যাওয়া তাদের সেনার যুদ্ধের প্রস্তুতি নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। এই সাবমেরিন তৈরির খরচ নিয়ে চীন মোটেও চিন্তিত নয়, কিন্তু এর ফলে সেনার মনোবল যেমন ভেঙে গিয়েছে, তেমন বিশ্ববাজারে চীনের অস্ত্র বিক্রিতেও প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এই পরিস্থিতিতে চীন কি করবে? খুব সম্ভবত চীন অস্বীকার করবে যে এমন কিছুই হয়নি, আমেরিকার ইন্টেলিজেন্স রিপোর্ট মিথ্যে। কিন্তু আমার মনে হয় এ নিয়ে এত রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাই আজ এটাকে মিথ্যে বলে চালানো যাবে না। তবে এই ঘটনা কিন্তু প্রথম নয়। এর আগেও 2003 সালে রাশিয়ার প্রায় 50 বছরের পুরনো K-195 নিউক্লিয়ার ক্লাস সাবমেরিন ডুবে যায়, কিন্তু সেটা নতুন ছিল না, সেটা স্ক্র্যাপ করার সময় দুর্ঘটনার কারণেই ডুবে যায়। আর যদি ভারতে এমন কোনো দুর্ঘটনা ঘটতো, আমাদের দেশের জনগণই সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে মিম বানাতো আর মজা করতো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।